নমস্কার বন্ধুরা। আজকে আমি অনেকদিন পর আবার একটা ভিডিও তৈরি করতে শুরু করেছি। আচ্ছা, এখন চারিদিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাই এখানে ফাঙ্গাসেরও ঝড় বইছে। তা আমার ল্যাবে একটা ফাঙ্গাসের ঝড়ে পড়ে একটা লেবু এসে হাজির হয়েছে। তা সেই লেবুটা নিয়ে আজকে আমাদের কাজ কারবার হবে। তা সেই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমরা ওগুলো রেগুলার ব্যবহার করি, গ্রীষ্মকালে হোক বর্ষাকালে হোক। গন্ধরাজ লেবু আমরা খুব ভালো খেতে পছন্দ করি। হ্যাঁ, তার রস দিয়ে আমরা নানা রকম সবজি টবজি মেখে বা ভাত টাত মেখে খাই, খুব ভালো লাগে। কিন্তু ঘটনা চক্রে এই গন্ডোলা লেবুটি ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এসেছে। এই লেবু করে সাধারণত গন্ধরাজ লেবুটা সাধারণত একটু মোটা স্কিনের হয় বলে এটার একটা সুবিধে হচ্ছে যে এর ফাঙ্গাসটা স্কিন পেনিট্রেট করতে পারে না। যদিও মাইক্রোটক্সিনগুলো পেনিট্রেট করে যায়, স্কিন পেনিট্রেট করে মাইক্রোটক্সিনগুলো ঢুকে যায়, কারণ রুটটা পেনিট্রেট করতে পারে। ও ফাঙ্গাসগুলো সুপারফিশিয়াল বা সারফিশিয়াল বা সাবকিউটেনিয়াস হয়ে থাকে। তো সুতরাং ফাঙ্গাস কতটা ভেতরে নিজে ঢুকেছি সেটা বলা মুশকিল, সেটা দেখতে হবে আমাদের। আমরা ল্যাবে একটু পরে যাব, গিয়ে দেখবো যে কতটা ঢুকেছে। কিন্তু মাইক্রোটক্সিনগুলো ভেতরে অবশ্যই ঢুকেছে। ফাঙ্গাস বাঙ্গাল মাইক্রোটক্সিন ভেতরে অনেকটাই ঢুকেছে। তা আমরা ল্যাবে যাব, গিয়ে দেখবো যে কতটা ঢুকেছে, কী হয়েছে ফাঙ্গাসটার, লেবুটার কী পরিস্থিতি হয়েছে, হ্যাঁ, সে কতটা ফাঙ্গাস আক্রান্ত হয়েছে বা কী হয়েছে সেগুলো আমরা একটু দেখব। তা চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি ফাঙ্গাস লেবুটার কী পরিস্থিতি। তা অনেকদিন বাদে আপনাদের আবার ভিডিওটা করছি, ভিডিওটা দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখবেন এবং এই ফাঙ্গাস সংক্রান্ত ব্যাপারগুলো একটু অবগত হবেন, এইটুকুই। তাহলে চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি কী অবস্থা হয়ে। নমস্কার বন্ধুরা, আমি ল্যাবে এসে গেছি। আপনাদের সামনে লেবুটা রয়েছে, দেখতেই পাচ্ছেন, এই সেই লেবুটার অবস্থা। এটার পুরো প্রাকৃতিক পরিস্থিতিটা পাল্টে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটা দেখব, আমরা এটাকে ডিসেকশন করব, করে আমরা এটা কালচার প্লেটে দেবো, দিয়ে দেখবো কী অবস্থা হয়েছে। তাহলে চলুন এটা ডিসেকশন করে ফেলে দেখি এটা কী অবস্থা হয়েছে। তো লেবুটার এই পেছন দিকটা লক্ষ্য করুন, পেছন দিকটাই বেশি, কিন্তু এই জায়গাটাই কিন্তু বেশি আমাদের, আমি যেটা স্ক্যালপেল দিয়ে দেখাচ্ছি এই জিনিসটাই কিন্তু, এই জায়গাটাই কিন্তু আমাদের একটা বেশি এফেক্টেড হয়ে গেছে। তো সাধারণত মোটার কাছ থেকে ইফেক্টেড বেশি হয়, লেবুর যে এর স্টেমটার কাছে ওই দিকটাই বেশি এফেক্টেড হয়ে যায়। তা আমরা মোটামুটি এই জায়গা থেকেই আমরা এটা করে নেব। এখন এটা যদিও ভিতরটা পেনিট্রেট করতে পারেনি, কেননা ভিতরে অত্যন্ত অ্যাসিডিক ফাঙ্গাস থাকে, ভিতরে অ্যাসিডিক মিডিয়াম থাকে, কারণ আমরা জানি লেবুটা অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য আমাদের লেবুটা সাধারণত ভিতরটা অ্যাসিডিক হয় এবং সব ফাঙ্গাস কিন্তু পেনিট্রেট করতে পারে না। তাও কিছু কিছু টিপিক্যাল ফাঙ্গাস আছে সেগুলো পেনিট্রেট করে যায়। তো আমরা একটুখানি এটাকে বের করে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে এক্সট্রাক্ট করে আমরা স্কিনটাকে এক্সট্রাক্ট করবো। উপরে যে স্কিনটা আছে, আপার স্কিনটা আছে, ওইটাকে এক্সট্রাক্ট করব। ভিতরটা দেখছি মোটামুটি পরিষ্কারই আছে, আমরা আপার স্কিনেই ফাঙ্গাসটা রয়েছে, আপার স্কিনটাকে এক্সট্রাক্ট করে নেবো। ভিতরে একটা মোটা খোলা থাকে, মানে কটলেটিনটা মোটা থাকে, যার জন্যে এটা অতটা এফেক্টেড হয় না। তাও অনেক সময় মাইক্রোটক্সিন পেনিট্রেট করে যায়, এর যদি মাইক্রোটক্সিন পেনিট্রেট করে যায়, এবং মাইক্রোটক্সিন পেনিট্রেট করলে কোনো রকম এফেক্ট কিন্তু আমরা দেখতে পাবো না, ল্যাটারালি কোনো রকম এফেক্ট আমরা দেখতে পাবো না। আমরা জাস্ট এটাকে আপার স্কিনটাকে আমরা বের করে নেবো, নিয়ে এটাকেই আমরা ফাঙ্গাসে দিই, এটাকেই আমরা কালচার মিডিয়ায় দেবো। মোটামুটি আমাদের হয়ে গেছে, এইটুকু আছে। খুব হার্ড হয়ে গেছে স্কিনটা, যেহেতু এটা অনেকদিন ছিল লেবুটা, স্কিনটা হার্ড হয়ে গেছে। মোটামুটি আমাদের বেরিয়ে গেছে। আমরা এই জায়গা থেকে একটা রয়েছে, এইখানে একটা ফাঙ্গাস, এইখানে একটা লেয়ার রয়েছে, এই জায়গা থেকে আমরা এটাকে কেটে বার করে নেব। এই জায়গা থেকে আমরা লেবুটাকে কেটে বার করার চেষ্টা করব। খুবই হার্ড হয়ে গেছে লেবুটা, স্কিনটা খুবই শক্ত, এবং যদিও লেবু স্কিন খুব মোটা হয়, গন্ধরাজ লেবু স্কিন খুব মোটা হয়, খুবই মোটা হয়, সেই জন্য এটাকে রিসেক্ট করাটা খুব ডিফিকাল্ট, মানে খুব
বাজে মানে মানে সময় সাপেক্ষ হয়ে যায়। এটা চট করে এটা স্কিনটা রিসেক্ট করা যায় না, স্কিনটাকে রিসেক্ট করা খুব মুশকিল হয়ে যায়। মোটামুটি আমাদের রিসেকশন কমপ্লিট হয়ে গেছে। ভিতরটা আমাদের বিশেষ কিছু নেই, কিন্তু ওই অবস্থা হয়ে আছে। আমাদের মোটামুটি কনসেপ্ট হয়ে গেছে, আমরা এটাকে ডিসকার্ড করে দিতে পারি, এটুকুই আমাদের যথেষ্ট। আমরা এরপরে আমরা এটা কালচার মিডিয়া দিয়ে দেবো। আচ্ছা নমস্কার, আমরা আবার দ্বিতীয় পার্টটা এসে গেছি। আমরা এবার কালচার মিডিয়া দেখতে দেবো। এটা আমাদের কালচার বটল, আর আমরা এখানে ট্রিপল সুগার আয়রন আগার ব্যবহার করব। আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রিপল সুগার আয়রন আগার। এটা ট্রিপল সুগার আয়রন আগার এই জন্য ব্যবহার করছি যে এটা খুব হার্ড একটা অ্যাসিডিক ফাঙ্গাস, আমরা বুঝতে পেরেছি। তো সেই জন্য এটাতে ট্রিপল সুগার আয়রন আগারটা খুব বেস্ট একটা মানে কালচার মিডিয়া। তো আমরা জাস্ট সেটাকে এগুলোকে আগে প্রথমে আমরা কালচার মিডিয়া বা মানে কালচার ফ্লাস্ক এগুলো আমরা দিয়ে দেবো। আর একটু দরকার হলে এগুলোকে আমরা আরেকটু টুকরো করে নেবো। এই বড় সাইজটাকে আমরা আরেকটু টুকরো করে নেবো স্ক্যালপেল দিয়ে, এটাকে আমরা একটু টুকরো করে নেবো। মানে এতটা বড় আমরা দেবো না মিডিয়াটার ভেতরে, কারণ এটা যত সারফেস এরিয়া যত কমিয়ে দেবো ফাঙ্গাল গ্রোথটা তত ভালো হবে, কালচার মিডিয়ায় ফাঙ্গাল গ্রোথটা তত ভালো হবে। তাই এইটা আমরা বের করে নিলাম। অনেক সময় দেখা যায় খুব বড় এরিয়া, একটা ফাঙ্গাল এরিয়া যদি আমরা যদি আমরা কালচার মিডিয়া দিয়ে দিই, অনেক সময় গ্রোথটা ভালো হয় না। কিন্তু ছোট 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 করে যদি সেই গ্রোথটা দিয়ে দিই, সেই মিডিয়ামটা যদি আমি খুব ছোট 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 করে দিতে থাকি, তাহলে খুব ফাস্ট গ্রোথটা তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা পড়ছে ভেতরে। বাস আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এটা জাস্ট কালচার মিডিয়া প্লেস করে দেবো। ট্রিপল সুগার আয়রন আগার এটা আমরা প্লেস করে দেবো। তারপর আমাদের 5 দিন পরে আসতে হবে, 5 দিন পরে এটা আমাদের আসতে হবে। মোটামুটি আমাদের হয়ে গেল। অলরেডি এটা প্রেসিপিটেট করতে শুরু করে দিয়েছে, কালচার মিডিয়া এটা আসতে শুরু করে দিয়েছে এটা, এবং যথেষ্ট ভালো ফাস্ট ফাঙ্গাসটা গ্রো করছে। এবং এটা চলে এসেছে কালচার মিডিয়াতে, এটা চলে এসেছে ফাঙ্গাসটা কালচার মিডিয়াতে চলে এসেছে। আমরা যদি এই ক্যামেরায় দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা কতটা ফোকাসিং হবে, দেখতে পাবেন যে ডিব্রিজগুলো আমরা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা এখানে ডিব্রিজগুলো আমরা দেখতে পাচ্ছি। এইভাবে যদি আমরা ক্যামেরায় ফোকাস করি ডিব্রিজগুলো চলে এসছে। যাই হোক, এটা ছোট ক্যামেরা বলে আপনারা হয়তো দেখতে পাবেন না ডিব্রিজগুলো, কিন্তু এটা চলে আসছে ক্যামেরাতে, এই ডিব্রিজগুলো চলে আসছে, এইভাবে আপনারা দেখতে পাবেন ডিব্রিজগুলো চলে আসছে। যাই হোক, এটা আমরা মাইক্রোস্কোপে দেখব যে কি পরিস্থিতি হয়ে আছে। তাহলে এই পর্যন্ত আমরা 5-7 দিন পরে আসবো। 3-4 দিন বাদেও আসতে হতে পারে, কারণ যেভাবে গ্রোথ হচ্ছে 3-4 দিন পরে আসতে হতে পারে। সো লেট আস ওয়েট ফর 3 or 4 days, ম্যাক্সিমাম 5 days। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমরা ঠিক 5 দিন পরে এসেছি আমাদের সেই লেবুর এক্সট্রাক্টটা নিয়ে, সেই ফাঙ্গাল এক্সট্রাক্টটা নিয়ে আমাদের সেই
গন্ধরাজ লেবুর ফাঙ্গাল এক্সট্রাক্টটা নিয়ে এবার দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় কি পরিস্থিতি হয়ে আছে। আমি ক্যামেরায় ধরে রেখেছি, এবার দেখুন আপনারা কি পরিস্থিতি হয়ে আছে। আমি এই ক্যামেরাটাতেও দেখাচ্ছি আপনাদের কি পরিস্থিতি। এইবার এটার আমরা একটা মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশন করব, করে অ্যাকচুয়াল ফাঙ্গাসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, যেটা আমি করে থাকি। ফাঙ্গাসটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে যাই, এই মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই যে ফাঙ্গাসটার কী পরিস্থিতি দেখতে। হাই নমস্কার, আমরা দেখতে পাচ্ছি এখন ফাঙ্গাসটা একটা বড় বড় দুটো চাকার মতন জিনিস দেখতে পাচ্ছি। এদের হচ্ছে সেরিবেলা ভেরুকারা। এটা মারাত্মক ফাঙ্গাস এবং তার কলোনি সামনে রয়েছে। এটা মানে অভাবনীয় ফাঙ্গাস, এটা আপনি ভাবতে পারেনি যে এই ফাঙ্গাসটা আমি এর ভেতরে পাবো। এটা অভাবনীয় ফাঙ্গাস, এর বাইরে আর কিছু বলার নিয়ে। এই ফাঙ্গাস যদি ভেতরে ঢুকে যায় তাহলে একদম সর্বনাশ করে যাবে, সর্বনাশ করে দেবে একদম। এই ফাঙ্গাসটা ঢুকে গেলে সর্বনাশ করে দেবে। এখন আমাদের দেখতে হবে যে এর কী কী মাইক্রোটক্সিন আছে এবং এর কী কী ধরনের কতখানি ক্ষতিকারক জিনিস এটা করতে পারে। এত ফাস্ট গ্রোয়িং ফাঙ্গাস এইরকম আমি চট করে আগে দেখিনি। এর মাইক্রোস্কোপ একটু ফোকাসিং হচ্ছে, ফোকাসিং করতে একটু সময় লাগছে। আমরা আরও কলোনিগুলো দেখতে পাবো সামনে। ইট ইজ ভেরুকারা ফাঙ্গাস। এরা সার্কুলার চাকের মতন তৈরি হয়। এগুলো জেনারেলি স্কিনে আসে, কিন্তু পেটে ঢুকে গেলেও সর্বনাশ করে দেবে। ইন্টেস্টাইনাল যে ট্র্যাক্টগুলো যেগুলো নষ্ট করে দেবে, ডাইজেস্টিভ যে এগুলো আছে সেগুলো নষ্ট করে দেবে। ডাইজেস্টিভ স্টমাকের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো নষ্ট করে দেবে। ফাঙ্গাসটা ফোকাস করা হলো। আপনারা দেখতে পাবেন এটা অদ্ভুত মানে বাজে ফাঙ্গাস। এটা একটা ভয়ঙ্কর ফাঙ্গাস, আর কিছু বলার নেই। ফার্স্ট ইনভেস্টিগেশনেই এই দেখতে পাচ্ছেন আপনারা, এত প্যাচ দেখতে পাচ্ছেন। এরপরে আমি জানি না এই আমরা ফ্লোরেসেন্স স্টাডি করতে গেলে আমরা কি দেখতে পাবো। প্রচণ্ড ঘন একটা লিটারাল গ্রোথ হয়ে গেছে ওদিন 4 দিন 5 দিনের মাথায়। এটা রেখে দিলে আরও 2 দিন রেখে দিলে একটা অসম্ভব বড় একটা ব্লাস্ট দেখতে পাবো আমরা। এবং আশা করছি ফ্লোরেসেন্স মাইক্রোস্কোপিতে আমরা অনেক রকম মাইক্রোটক্সিন দেখতে পাবো। এবং এটা আমি বারবার অনুরোধ করছি, এই ধরনের ফাঙ্গাস আপনারা এই ধরনের জিনিস পরিস্থিতি দেখলে, আপনারা একটু সন্দেহজনক পরিস্থিতি দেখলে বা একটু অ্যাপিয়ারেন্সের এদিক ওদিক হলে দেখলে আপনারা এই ফাঙ্গাস এই জিনিসগুলোকে সবজিগুলোকে খাবেন না। সবজি বা ফল বা যাই হোক এগুলোকে খাবেন না। ফার্স্ট ইনভেস্টিগেশন মোটামুটি এই পর্যন্ত। ইমেজটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভেরুকারার ফ্লোরেসেন্স ইমেজ হয়েছে। চাকা 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 যেগুলো ছোটো ছোটো চাকার মতন দেখতে যে অবজেক্টগুলো, এগুলি আমাদের ভেরুকারা ফ্লোরেসেন্স স্ট্রাকচার। এরকমই স্ট্রাকচারগুলো হয়। মাইক্রোস্কোপটা একটু ফোকাস করা হলো, যেটা একটু লো ম্যাগনিফিকেশনে দেখা হচ্ছে, যাতে কলোনিগুলো দেখা যায়, যে কলোনির কত প্রভাব সেটা দেখা যায়। তো সেই হচ্ছে আমাদের এই ভেরুকারা ফাঙ্গাসটা। এটা ধরে নিয়েছে, প্রচুর মাইক্রোটক্সিন আছে যে বোঝাই যাচ্ছে। এবং এটা আমরা এই স্পেকট্রোফটোমিটারে দেখবো কতগুলো মাইক্রোটক্সিন আছে। সুতরাং এই যে ভেরুকারার কলোনি, এগুলো প্রচুর কলোনিগুলো, এগুলো একটার সঙ্গে একটা জয়েন্ট থাকে না, এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কলোনি হয়। এগুলো ভেতরে একটা করে নিউক্লিয়াস ডেভেলপ করে এবং সেই নিউক্লিয়াসের চারপাশে কলোনি ডেভেলপ করে। এবং এগুলো একটা আলাদা আলাদা, একটার সঙ্গে আর কোনটার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু এগুলো একসাথে ডেভেলপ হয়। মানে আলাদা ডেভেলপ হয় কিন্তু একসাথে থাকে। মানে এটা একটা হোস্টের মধ্যে এরা থাকে, কিন্তু দেখতে থাকে আলাদা আলাদা। এটা ফোকাসিংটা করা হচ্ছে, ম্যাগনিফিকেশনটা বাড়ানো হলো, ফোকাসিংটা এসে গেল। এবার আমাদের ভেরুকারা কলোনিগুলো বড় করে দেখা যাচ্ছে। এই যে ভেরুকারা কলোনি দেখতে পাওয়া যাচ্ছেন, কলোনিগুলো বড় বড় হয়ে গেছে, ম্যাগনিফিকেশন হয়ে গেছে প্রায় 400x ম্যাগনিফিকেশন। তো এই হচ্ছে আমাদের ভেরুকারা কলোনি ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন। প্রচুর মাইক্রোটক্সিন আছে, তা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা কী অবস্থা আর কি। খালি চোখে মনে হয়েছিল যে স্কিনটা একটুখানি লেবুর স্কিনটা একটুখানি খারাপ হয়ে গেছে, কিন্তু ভেতরে যে কী জিনিস হয়েছে সেটা মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যাচ্ছে। ফ্লোরেসেন্স স্টেন করলে দেখতে পাওয়া যাচ্ছে যে কী পরিস্থিতি হয়ে আছে। ভেরুকারার কলোনি বিভিন্ন রকম কলোনিগুলো বিভিন্ন রকম স্ট্রাকচার হয়ে গেছে। এগুলো খুব বড় বড় কলোনিগুলো খুব বড় বড়। তাই যাই হোক, এই পর্যন্ত আমাদের ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিন অ্যানালিসিসটা চলে এসছে। এটা আমি প্রথমেই জানিয়ে রাখি যে ফাঙ্গাসটা এতটাই সুন্দর যে এটাতে 74টা মাইক্রোটক্সিন আছে, তার সঙ্গে টেট্রাডোটক্সিন আছে, হ্যাঁ, রেজিনোফাইরোটক্সিনও রয়েছে, হ্যাঁ, এবং এর সঙ্গে আরও নানা রকম মাইক্রোটক্সিনগুলো রয়েছে, জ্যান্থিট্রেম, ললিট্রেম, হ্যাঁ, আপনার রকিফর্টিন ইত্যাদি, রেলোনিন সমস্তই রয়েছে। মেইন মাইক্রোটক্সিনটা হচ্ছে টাইকোথিসিন,
যেটা ওই মোল্ড টাইপের ফাঙ্গাসের মধ্যে থাকে। এটা তো মোল্ড টাইপের ফাঙ্গাস, মোল্ড টাইপের ফাঙ্গাসের মধ্যে থাকে। মেইন মাইক্রোটক্সিনটা হচ্ছে ট্যাগোথিসিন, এবং তার সঙ্গে সঙ্গে এরা সমতা দিয়ে মানে তাল দিয়ে আরও অনেক রকম মাইক্রোটক্সিনের মধ্যে ঢুকে বসে রয়েছে। মাইক্রোটক্সিনের সংখ্যাটা হচ্ছে ৭৪, মানে ৯ করে ৭৪ আর কি। মানে আমাদের শরীরের মধ্যে যদি ঢুকে যায় তাহলে আমাদের শরীরে ওই ৭৪টা বেরিয়ে যাবে আর কি, যা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইউভি মাইক্রোটক্সিন অ্যানালাইসিসটা। হ্যাঁ, গ্রাফটা দেখতে খুব সুন্দর, এবং এর মাইক্রোটক্সিন অ্যানালাইসিসটা করতে গিয়ে আমার অবস্থা আরও সুন্দর হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর ভিডিওটা, মোটামুটি দেখছেন এখন সুন্দর ভিডিওটা। হ্যাঁ, তো আমার একটাই অনুরোধ যে এই ধরনের জিনিসগুলোকে আপনারা দয়া করে খাবেন না। এগুলোকে খেলে আপনাদের একটা সুন্দর বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে যাবে।